নতুনরা যারা সাপোর্ট পান না, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য, নতুনদের জন্য। যারা সাপোর্ট পান না, শুধু বলেন ভাই সাপোর্ট করেন, ভাই ফলো করেন, ভাই ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, তাদের জন্য বলতেছি ভাই, যাদের ফলোয়ার লাগবে, যাদের ভিউজ লাগবে, যাদের এঙ্গেজমেন্ট লাগবে, যাদের রিচ লাগবে, এই এক ভিডিওতে আজকে আমি সব কিছু আপনাদের টোটাল গাইডলাইন দিয়ে দেবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, অবশ্যই এখান থেকে নতুনরা যারা আছেন এইখান থেকে আপনারা ফলো পাবেন, রিচ পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, সব কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন ভাই। তো নতুন উদ্দেশ্যে আমি খুব শর্ট করে বলতেছি, মূল আলোচনায় চলে যাই। এখন যারা অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটার, আমি নতুন অনেকেই দেখি যারা বুঝেন না, অনেকেই যারা এক রকম কথা বলেন ভাই। সবাই সবার পেজে গিয়ে বলেন ভাই আমি নতুন, আমাকে ফলো করেন, ভাই আমি নতুন, আমাকে সাপোর্ট করেন, ভাই আমি নতুন, আমাকে ভালোবাসা দেন, ভাই আমি এইটা, আমাকে এইভাবে সাপোর্ট করেন। ভাই আমি বলবো ভাই, ফেসবুকে আপনারা কখনো এইভাবে সফলতা পাবেন না। আপনাদের যদি সফলতা আপনারা পেতে চান ভাই, কিছু রুলস আছে, কিছু সিস্টেম আছে। ফেসবুকে তো আপনারা জানেন অ্যালগরিদম, নতুন যে 2025 সালের আমাদের ফেসবুক যে আপডেটগুলো দিয়েছে, এগুলো তো আপনারা সব জানেন ভাই। এইভাবে কখনো সফলতা পাবেন না আপনারা। আপনাদের কিছু ট্রিক্স আমি শিখে দিচ্ছি, যে ট্রিক্সগুলো যদি আপনারা কাজে লাগান, অবশ্যই এখান থেকে আপনারা নতুনরা অবশ্যই এখান থেকে সফলতা পাবেন এবং আপনাদের ভিউজ বাড়বে, ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট সব হবে ভাই। প্রথমত অবস্থায় নতুনদের উদ্দেশ্যে এইটাই বলবো আমি ভাই, যে আপনারা যারা নতুনরা আছেন, না বুঝেই সবার বাসায় গিয়ে বলেন ভাই আমাকে ফলো দেন, আমাকে ভালোবাসা দেন, আমাকে সাপোর্ট করেন। ভাই আপনারা যারা লোভে পড়ে, স্টারের লোভে পড়ে অনেকের বাসায় গিয়ে শুধু ভালোবাসা দেন, এইভাবে হবে না ভাই। এইভাবে কাজ করলে আপনারা জীবনেও আপনারা একটি ফলো পাবেন না, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না, আপনাদের ফলোয়ার বাড়বে না, আপনাদের এঙ্গেজমেন্ট কিচ্ছু পাবেন না ভাই। আমি আপনাদের টোটাল গাইডলাইনটা দিচ্ছি, সেটা কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে বলেছি। আপনারা ফেসবুকে তো কাজ করবেন, আপনারা তো পেজে কাজ করবেন, প্রোফাইলে কাজ করবেন, যেখানে কাজ করেন না কেন, আমি আজকে ওই বিষয় নিয়ে কথা বলতেছি না, শুধু বলতেছি কীভাবে কাজ করবেন, কীভাবে ফলোয়ার বাড়াবেন, কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন, আমি শুধু সেইটাই বলতেছি। আপনারা আপনাদের টাইমলাইনে আপনারা যে ভিডিওটা আসুক না কেন, আপনারা ভিডিওটি প্লে করবেন, প্লে করার পরে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন। ভিডিও দেখে ভিডিওর ভিতরে কি টপিকস আছে, মানে লিখছে কি সেটা দেখবেন না, টাইটেল কি এটাও দেখবেন না, ভিতরে সে কি বলেছে সেই বিষয়ে আপনি একটি কমেন্টস করবেন। হতে পারে 1 লাইন, হতে পারে 2 লাইন, হতে পারে 3 লাইন। অবশ্যই অনেক লং করার দরকার নেই, 1, 2, 3 লাইনের মধ্যে শেষ করে দিবেন, যাতে কমেন্টসটা আপনার গঠনমূলক হয়। এইভাবে আপনার ভিডিওটাতে কমেন্টস করলেন, আপনার সামনে একটা পোস্ট আসলো, মানে লেখা পোস্ট, আপনি ওই লেখাটা পড়ে ওই লেখা বিষয়ে আপনি একটা কমেন্টস করে দিলেন। এইটা করলেন, আপনার সামনে একটা ফটো আসলো, এই ফটোটা দেখে আপনি কমেন্টস করলেন, ফটোটা কী রিলেটেড ওই রকম দেখে একটা কমেন্টস করলেন। অবশ্যই এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে ভাই। অবশ্যই আপনারা যেন চেষ্টা করবেন ফার্স্ট কমেন্টসগুলো করার জন্য। নতুনরা এইটা আমি আপনাদের সবসময় বলি, আবারও বলি, আপনারা মনে করতে পারেন যে ভাই একই কথা কেন বারবার বলেন। ভাই একই কথা, সিস্টেমটা একই ভাই। এই সিস্টেমের বাইরে আপনাদের ফলোয়ার বাড়বে না, আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে না, আপনাদের কিচ্ছু হবে না ভাই। শুধু আমি আজকে আপনাদেরকে এই কথাটাই বলতেছি, আপনাদের অবশ্যই ফার্স্ট কমেন্টস করার চেষ্টা হবে। ফার্স্ট কমেন্টস বলতে পারেন ভাই কীভাবে ফার্স্ট কমেন্টস করবো। ফার্স্ট কমেন্টস ভাই, আপনি যখন টাইমলাইনে অ্যাক্টিভ থাকবেন, যখন ফেসবুকে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, টাইমলাইন যখন স্ক্রল করবেন এইভাবে, তখন দেখবেন আপনার সামনে 1 মিনিট আগে ভিডিও, 2 মিনিট আগে ভিডিও, 5 মিনিট আগে ভিডিও, 1 মিনিট আগে পোস্ট, 2 মিনিট আগে পোস্ট, এইরকম আসবে ভাই। 1 মিনিট আগে ফটো, তো যেগুলো দেখবেন এইরকম আগে আসছে 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, এখনই আসলো, জাস্ট নাও, এগুলোতে কমেন্টস করে দেবেন ভাই। অবশ্যই রিলেটেড কমেন্টস করবেন, ভিডিও হোক, কমেন্ট, ফটো হোক আর পোস্ট হোক, এই রিলেটেড কমেন্টস করে দেবেন। তাহলে আপনি অবশ্যই কোনো ফলোয়ার নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে কোনো ভিডিওর এঙ্গেজমেন্ট নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সব কিছুই আপনি পাবেন ভাই। তো এই ট্রিক্স যদি আপনার কাজে লাগান, এই ট্রিক্স দিয়েই আপনি সব কিছু সম্ভব। অবশ্যই আরও আনুষঙ্গিক কিছু কাজ আছে, সেগুলো যদি করতে পারেন তাহলে তো ভালো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অনেক ভালোবাসা থাকলো আপনাদের সবার জন্য, মন থেকে দোয়া এবং ভালোবাসা ও বিরাম।